হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হায়ারার্কিক্যাল টিডিএম এবং এফডিএম দেখব। তো লেটস ফার্স্ট স্টার্ট উইথ এফডিএম। এফডিএম হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, আমরা জানি। সো হায়ারার্কিক্যাল এফডিএম হচ্ছে গিয়ে আমার হায়ারার্কি অফ ফ্রিকোয়েন্সি। সো এখানে কি হায়ারার্কি আছে? এখানে হায়ারার্কি হচ্ছে গিয়ে অনেকগুলো ভয়েস চ্যানেল মিলে হচ্ছে গিয়ে একটা গ্রুপ হয়। তারপর অনেকগুলো গ্রুপ মিলে হচ্ছে গিয়ে একটা সুপার গ্রুপ হয়। তারপর অনেকগুলো সুপার গ্রুপ মিলে একটা ম্যাস্টার গ্রুপ হয় এবং অনেকগুলো ম্যাস্টার গ্রুপ মিলে হচ্ছে গিয়ে একটা জাম্বো গ্রুপ হয়। সেখানে কিন্তু লেখা আছে স্পেসিফিক নাম্বারটা। সেখানে 5টা গ্রুপ মিলে যে একটা সুপার গ্রুপ হচ্ছে, 10টা সুপার গ্রুপ মিলে যে 6টা মাস্টার গ্রুপ হচ্ছে, এবং এখানে তো স্পেসিফিকগুলো লেখা আছে। এক্সাম্পল সো ফর এক্সাম্পল 12টা ভয়েস চ্যানেল মিলে হচ্ছে একটা গ্রুপ হচ্ছে। তারপর হচ্ছে 5টা গ্রুপ মিলে একটা সুপার গ্রুপ, 10টা সুপার গ্রুপ মিলে একটা মাস্টার গ্রুপ, 6টা মাস্টার গ্রুপ মিলে একটা জাম্বো গ্রুপ। সো এখন আমরা দেখবো যে এখানে ক্যালকুলেশনগুলো কিভাবে হচ্ছে। সো ফার্স্ট এখানে হচ্ছে 12টা ভয়েস চ্যানেল আছে এবং প্রতিটা ভয়েস চ্যানেল হচ্ছে গিয়ে 4 কিলোহার্টজ করে। রাইট? সো তাহলে একটা গ্রুপের টোটাল ফ্রিকোয়েন্সি কত হবে? সো প্রিটি অবভিয়াস যে 12 × 4। সো 12 × 4 করলে আই গেট 14 কিলোহার্টজ। ওকে ফাইন। একটা গ্রুপে হচ্ছে গিয়ে কয়টা ভয়েস চ্যানেল থাকে? অবভিয়াসলি 12টা ভয়েস চ্যানেল থাকে। ওকে ফাইন। তো তারপর একটা সুপার গ্রুপ ফর্ম করার জন্য আমরা জানি যে এরকম টোটাল 5টা গ্রুপ লাগে। সো 5টা গ্রুপ যদি হয় তাহলে কি হবে? তো অবভিয়াসলি এখানে 240 কিলোহার্টজ হবে। কিভাবে হলো? যে 48 কিলোহার্টজ একটা গ্রুপে, আই হ্যাভ 5 গ্রুপ, সো 40 × 5, এটা মাল্টিপ্লাই করলে আই গেট 240 কিলোহার্টজ। ওকে ফাইন। সো একটা গ্রুপে হচ্ছে কি 12টা চ্যানেল ছিল, তাহলে 5টা গ্রুপে কয়টা চ্যানেল থাকবে? 60টা ভয়েস চ্যানেল থাকবে। ভেরি ওয়েল। তারপর আমরা হচ্ছে গিয়ে মাস্টার গ্রুপে আছি। মাস্টার গ্রুপে কি হবে? সো একটা মাস্টার গ্রুপে হচ্ছে গিয়ে 10টা সুপার গ্রুপ থাকে। সো ওকে ফাইন। তাহলে একটা সুপার গ্রুপ হচ্ছে 240 কিলোহার্টজ। সো 10টা সুপার গ্রুপে কত কিলোহার্টজ হওয়া উচিত? আমার হচ্ছে গিয়ে 2400 কিলোহার্টজ অথবা 2.4 মেগাহার্টজ হওয়া উচিত। তাহলে এখানে 2.52 মেগাহার্টজ কেন? বিকজ এখানে হচ্ছে গিয়ে আমার গার্ড ব্যান্ডের জন্য একটু বেড়ে গেছে ফ্রিকোয়েন্সি। ফাইন। আমরা জানি একটা সুপার গ্রুপ হচ্ছে 60টা ভয়েস চ্যানেল, তাহলে 10টা সুপার গ্রুপে কয়টা ভয়েস চ্যানেল হবে? 60 × 10, যেটা করলে আমরা 600 ভয়েস চ্যানেল পাবো। আর ফাইনালি আমাদের জাম্বো গ্রুপ। সো একটা জাম্বো গ্রুপ হচ্ছে গিয়ে 6টা মাস্টার গ্রুপ দিয়ে হয়। সো এগেন একই লজিক। সো আমরা 2.52 মেগাহার্টজ ইন্টু 6 করলে হচ্ছে গিয়ে এটার থেকে একটু কম ভ্যালু আসে, অ্যান্ড দেন গার্ড ব্যান্ড অ্যাড করলে আমার 16.984 মেগাহার্টজ আছে। আচ্ছা। সো একটা মাস্টার গ্রুপে আমাদের হচ্ছে 600টা ভয়েস চ্যানেল। সো 6টা মাস্টার গ্রুপে কয়টা ভয়েস চ্যানেল হবে? 3600 ভয়েস চ্যানেল। সো এইভাবে করেই হচ্ছে হায়ারার্কিটা ফর্ম করা হয়। সো লেটস সি ওয়ান ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। রাইট? সো এখানে আমাকে বলছে যে একটা এফডিএম হায়ারার্কি আছে। সো এই এফডিএম হায়ারার্কিতে আমার হাউ মেনি ভয়েস চ্যানেল ক্যান বি মাল্টিপ্লেক্স টুগেদার ইন দ্য মাস্টার গ্রুপ। সো মাস্টার গ্রুপে কয়টা ভয়েস চ্যানেল টোটাল আছে এটা বের করতে বলছে, আর রিকোয়ার ব্যান্ডউইথ কতটুকু হবে, ফাইনালি ব্যান্ডউইথ কতটুকু হবে। সো আমি তো ফাইনালি বের করার জন্য আমার তো জাম্প করে আসা লাগবে। তো ফার্স্টে আমার হচ্ছে কি গ্রুপেরটা বের করা লাগবে, তারপর সুপার গ্রুপেরটা বের করা লাগবে, তারপর না মাস্টার গ্রুপেরটা বের করা লাগবে। ওকে ফাইন। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে গার্ড ব্যান্ড কিন্তু এক্সপ্লিসিটলি মেনশন করে দিছে। অলরাইট, তার মানে গার্ড ব্যান্ড ইউজ হবে। অলরাইট। সো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে দেখি যে একটা গ্রুপ ফর্ম করার জন্য কি লাগে। আমি যদি একটা গ্রুপের কথা চিন্তা করি তাহলে সেখানে কি থাকবে? একটা গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে আমার ভয়েস চ্যানেল থাকবে 12টা। সো তাহলে 12 × 4, বিকজ এক একটা ভয়েস চ্যানেল হচ্ছে গিয়ে 4 কিলোহার্টজ। আচ্ছা ওকে। সো আমার যদি 12টা ভয়েস চ্যানেল থাকে, আমার গার্ড ব্যান্ড করা থাকবে, আমার গার্ড ব্যান্ড থাকবে তার থেকে এক কম, উইচ ইজ 11টা। 11টা গার্ড ব্যান্ডের হচ্ছে গিয়ে প্রতিটা গার্ড ব্যান্ডের, 11টা গার্ড ব্যান্ডের মধ্যে প্রতিটা গার্ড ব্যান্ডে আমার ফ্রিকোয়েন্সি কত? ইটস 1 কিলোহার্টজ। রাইট? তো টোটাল কত আসে? আমার হচ্ছে কি 59 কিলোহার্টজ আসে। আচ্ছা। সো একটা গ্রুপের মধ্যে কয়টা ভয়েস চ্যানেল আছে? একটা গ্রুপের মধ্যে হচ্ছে 12টা ভয়েস চ্যানেল আছে। তো আমি যদি এখানে লিখি, আমার হচ্ছে গিয়ে 59 কিলোহার্টজ আর হচ্ছে গিয়ে 12টা ভয়েস চ্যানেল। অলরাইট। সো এখানে আমরা পেয়ে গেলাম। পরে হচ্ছে কি আমরা সুপার গ্রুপের জন্য বের করি। ফাইন। সেটা গ্রুপ। এখন হচ্ছে কি আমরা সুপার গ্রুপে যাই। সো একটা সুপার গ্রুপ। সো ফাইন। সো একটা সুপার গ্রুপে কি হবে দেখি। সো একটা সুপার গ্রুপে হচ্ছে গিয়ে আমার 5টা গ্রুপ থাকে। ফাইন। সো আমার 5টা গ্রুপ থাকে এবং প্রতিটা গ্রুপের কিন্তু ফ্রিকোয়েন্সি 59 কিলোহার্টজ। 59 কিলোহার্টজ। রাইট? এখন গার্ড ব্যান্ড আমরা কি করব? সো গার্ড ব্যান্ড আমি একটু চিন্তা করে দেখি, আমি যে এক একটা গ্রুপকে এখন যদি একটা চ্যানেল হিসেবে কাউন্ট করি তাহলে কি হবে? তো আমাদের যদি 5টা চ্যানেল থাকতো তাহলে কয়টা গার্ড ব্যান্ড থাকতো? 4টা। সো ঠিক একইভাবে আমার 5টা গ্রুপের জন্য কিন্তু গার্ড ব্যান্ড হবে হচ্ছে গিয়ে 4টা গার্ড ব্যান্ড, বিকজ দুইটা গ্রুপের মাঝখানে একটা গার্ড ব্যান্ড হবে। রাইট? সো আমার 4টা গার্ড ব্যান্ড হবে। ফাইন। তারপর হচ্ছে গিয়ে আমার প্রতিটা গার্ড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত? দ্যাটস 5। অলরাইট। সো তারপর কি হবে? এটা যদি আমি বের করি, আই হ্যাভ
315 কিলো হার্টস। তো এটা হচ্ছে সুপার গ্রুপের ফ্রিকোয়েন্সি। এরপর আমি বের করব আমাদের হচ্ছে গিয়ে এখানে কয়টা চ্যানেল থাকবে। সো আমার একটা গ্রুপে চ্যানেল থাকে হচ্ছে গিয়ে 12টা। সো 5টা গ্রুপে চ্যানেল কয়টা থাকবে, আমার হচ্ছে গিয়ে 5 × 12 which gives me 60। সো বেসিক্যালি এখানে তাহলে সুপার গ্রুপের এটা কি হবে, আমার হচ্ছে গিয়ে 315 আমার কিলো হার্টস, অ্যান্ড এখানে হবে হচ্ছে গিয়ে আমার 60টা চ্যানেল। ফেয়ার নাফ। লাস্টে আমরা মাস্টার গ্রুপের ভ্যালুগুলো বের করে ফেলে। সো মাস্টার গ্রুপে কি হয়ে যাবে, সো মাস্টার গ্রুপে আমার হচ্ছে গিয়ে ওয়ান মাস্টার গ্রুপ। সো মাস্টার গ্রুপে হচ্ছে গিয়ে আমাদের হবে, ওকে, সো মাস্টার গ্রুপে আমার 10টা সুপার গ্রুপ থাকে। সো 10টা সুপার গ্রুপ এবং একটা সুপার গ্রুপের ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 315। সো আমার যে 10টা সুপার গ্রুপ থাকে তাহলে আমার গার্ড করা থাকবে অবভিয়াসলি 9টা, আর একটা গার্ড হচ্ছে 10 কিলো হার্টজ করে। ফেয়ার এনাফ। সো এরপর আমার ভ্যালু কি আসবে, 3240 কিলো হার্টজ। ফাইন। আচ্ছা, সো একটা সুপার গ্রুপে হচ্ছে গিয়ে 60টা চ্যানেল থাকে, রাইট? সো 10টা সুপার গ্রুপে কয়টা চ্যানেল থাকবে, 60 × 10, তাহলে সেটা করলে কি হবে 600। সো আমার কিন্তু মাস্টার গ্রুপে থাকবে হচ্ছে গিয়ে 600টা চ্যানেল। সো আমি যদি এখানে কিগুলো লিখি কনফিগারেশনগুলো, 3240 কিলো হার্টজ হচ্ছে গিয়ে আমার মাস্টার গ্রুপের রিকোয়ার্ড ব্যান্ডউইথ থাকবে, অ্যান্ড আমরা এখানে 600টা চ্যানেল থাকবে। সো আমার মাস্টার গ্রুপের কনফিগারেশন পেয়ে গেলাম। সো দিস ওয়াজ দি অ্যান্সার ফর দি কোয়েশ্চেন। এখন লেটস সে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আস্ক করা হলো, আমি যে গার্ড ব্যান্ডটা রিমুভ করে ফেলাই তাহলে আমার এখানে হচ্ছে মাস্টার গ্রুপের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কমে যাবে নাকি বেড়ে যাবে? অফকোর্স কমে যাবে, বিকজ আমরা যে গার্ড ব্যান্ডগুলো রিমুভ করে দিই তাহলে আমার এই ফ্রিকোয়েন্সিগুলো আর থাকবে না। সো এই ফ্রিকোয়েন্সিগুলো যদি না থাকে তখন হচ্ছে কি আমার ওভারঅল ব্যান্ডউইথ অন দি মাস্টার গ্রুপ হচ্ছে কমে যাবে, রাইট? লেটস সে আমরা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে গিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে, আমি ইনিশিয়ালি ভয়েস চ্যানেলের সংখ্যা বাড়াই দিই, তখন কি হবে? তো ইনিশিয়ালি যদি ভয়েস চ্যানেলের সংখ্যা বাড়াই দিই তাহলে কিন্তু আমার গ্রুপের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। সো এখানে গ্রুপের ফ্রিকোয়েন্সি 59 কিলোহার্টজ থেকে বেশি হয়ে যাবে। 59 কিলোহার্টজ থেকে যদি বেশি হয়ে যায় তার মানে এখানে বেশি ভ্যালু যাবে, তার মানে সুপার গ্রুপের ভ্যালুটাও বেশি হবে। সুপার গ্রুপের ভ্যালু বেশি হবে মানে আমার মাস্টার গ্রুপের ভ্যালু কিন্তু বেশি হবে। সো আলটিমেটলি কিন্তু আমার ট্রিকল ডাউন একটা এফেক্ট হবে। আচ্ছা, সো আমরা এখন এফডিএম দেখে ফেললাম, এখন আমরা টিডিএম দেখি। সো এটা হচ্ছে টিডিএম হায়ারার্কি। সো টিডিএম হায়ারার্কি কি? টিডিএম হায়ারার্কি হচ্ছে কি এফডিএম হায়ারার্কির মতনই অনেকগুলা টিডিএম একটা পর একটা রাখা। ওকে, এটা হচ্ছে টাইম ডিভিশনের উপর ডিপেন্ড করে। অলরাইট, সো ফার্স্টে হচ্ছে কি আমার DS1 আসে অনেকগুলো DS0 কম্বাইন করে। সো 24টা DS0 কম্বাইন করে একটা DS1 আসে। সো এক একটা DS0 বিট রেট কত, 64 kbps। সো আমার এখানে এক একটা DS1 এর ভ্যালু কি, আমার হচ্ছে 24 × 64, কারণ হচ্ছে 24টা চ্যানেল আছে আর এক একটা হচ্ছে 64 kbps করে। এইটা মাল্টিপ্লাই করার পর আমার হচ্ছে কি 8 kbps হচ্ছে কি ওভারহেড। এটা করে আমার একটা DS1 এর ভ্যালু কি আসে, 1.544 Mbps। অলরাইট, আর এখানে কয়টা DS0 আসছে, আমার কিন্তু 24টা DS0 আসছে। অলরাইট, ফাইন। এরপর একটা DS2 বানানোর জন্য আমার হচ্ছে গিয়ে 4টা DS1 লাগে। অলরাইট, সো এখন আমার ক্যালকুলেশনটা এখানে একটু ডিফারেন্ট হবে। এখানে কি ডিফারেন্ট হবে, আমি কিন্তু 1.54 Mbps নিয়ে আসবো না, কারণ ঠিক আমার কিন্তু এখানে ওভারহেড ছিল। আমি জাস্ট হচ্ছে গিয়ে এই এতটুকু ক্যালকুলেশন নিয়ে আসবো, আমার হচ্ছে অরিজিনাল কোর ক্যালকুলেশনটা ওভারহেডটা স্কিপ করে। সো আমি সেটা এখানে নিয়ে আসলাম। রাইট, তো তারপর কি করবো, আমি হচ্ছে গিয়ে DS1 কয়টা DS1 কম্বাইন করে DS2 হচ্ছে ওই নাম্বারটা নিয়ে আসবো, ওই চ্যানেল নাম্বারটা নিয়ে আসি which is 4। সো ওটা মাল্টিপ্লাই করার পর এখন DS2 এর জন্য আলাদা করে একটা ওভারহেড আছে, সেই ওভারহেডটা অ্যাড করে দিচ্ছি এক্সট্রা। সো ওটা কিন্তু ডিফারেন্ট, এখন আমার ওভারহেডটা 168 কিলো পেজ, আগে ছিল হচ্ছে কি 8 কিলো পেজ। সো এটা অ্যাড করে আই গেট 6.312 Mbps। ফাইন। এরপর একটা DS3 আনার জন্য আমার হচ্ছে 7টা DS2 লাগে। তো 7টা DS2 লাগে। ঠিক একইভাবে এখন একই জিনিস আবার রিপিট করবো। আমি করবো কি, এইখানে জাস্ট কোর ভ্যালুটা নিয়ে আসবো, ওভারহেডটা স্কিপ করে। সো এখানে কোর ভ্যালুটা নিয়ে আসছি। সো দিস ওয়ান ইজ হিয়ার। তার সাথে হচ্ছে কি যেহেতু আমার 7টা চ্যানেল লাগে অফ DS2 টু মেক 1 DS3, তাহলে এখানে 7 লিখবো। ফাইন, লিখলাম। এরপর আমার হচ্ছে গিয়ে ওভারহেড অ্যাড করা লাগে। আমি একটা জিনিস খেয়াল করে দেখো, ওভারহেড কিন্তু আবার ইনক্রিজ করে গেছে, রাইট? কারণ এখন কিন্তু আমার ওভারঅল আমার বিট রেট কিন্তু বেড়ে গেছে, রাইট? সো ওভারহেডও বেড়ে যাবে। ফাইন, এটা কম্বাইন করে আমার ফাইনালি আসলো হচ্ছে 44.376 Mbps। রাইট, ফাইনালি একটা DS4 বানানোর জন্য আমার হচ্ছে গিয়ে 6টা DS3 লাগে। সো আমি কি করতেছি, এগেন এই মেইন কোর ভ্যালুগুলো নিয়ে সেখানে বসাচ্ছি, আমি ওভারহেডটাকে আনবো না। তারপর হচ্ছে কি এখানে 6 দিচ্ছে, কারণ কি আমার 6টা DS3 কম্বাইন করে একটা DS4 হচ্ছে। ফাইন, এবং এখানে ওভারহেডটাও কিন্তু
বেড়ে যাচ্ছে আবার। তো এই ওভারটা আলাদা করে অ্যাড করে দিচ্ছি। সো আলটিমেটলি আই গেট 274.176 Mbps. Alright, so that was it. That was all about FDM and TDM. Thank you for watching.